সাংবাদিকদের ভিতরে থেকে রাক্ষসী সাংবাদিকতা করেন, একজন আরেকজনের পিছে লেলিয়ে দেন, ফিরিঙ্গিবাজি করেন, সাবধান হয়ে যান। কোন সাংবাদিক কত বড় সাংবাদিক, সিনিয়র না জুনিয়র মোটেও দেখবো না। একদম গাছ থেকে পাঞ্জাবি চিনিয়ে ফেলবো, শার্ট ছিনিয়ে ফেলবো একদম। যে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার করবেন, নিজে যারা অপপ্রচার করবেন, যারা অন্যের কাছে আপনার 2-5 টাকা বিক্রি হবেন, সাবধান হয়ে যান। আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতেছি, সাবধান হয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা দেশ ও প্রবাস থেকে আমার সময়ের গত অনুষ্ঠানটি দেখে থাকেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা কিছুক্ষণ আগে যে বক্তব্য দৃশ্য দেখেছেন এবং একটি ব্যানার দেখেছেন, সেখানে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এটি ফেনী প্রেস ক্লাব প্রাঙ্গণে হয়েছে। সেখানে বক্তব্য রেখেছেন যে সাংবাদিক জসিম মাহমুদের বক্তব্যটি শুনে যে কাক আছে আমাদের দেশে, যে কাক রয়েছে, কাকদের মধ্যে যে একটি ভালোবাসা, আন্তরিকতা, কাকের প্রতি কাকের, সেই আন্তরিকতা ভালোবাসা আমাদের সাংবাদিকের প্রতি সাংবাদিকের নেই। কাক কাকের মাংস খায় না, কিন্তু আমরা সাংবাদিকদের মাংস খাই। এই ধরনেরই অবস্থা আমাদের সাংবাদিক মহলে ঘটছে হরহামেশা। সেই ক্ষোভের উপর সাংবাদিক জসিম মাহমুদ এই বক্তব্যটি দিয়েছেন। এরপরে আরেকজনের বক্তব্য শুনুন। আজকের মানববন্ধন থেকে বলতেছি, এই ঘটনার জেল হিসেবে আপনাদের জীবন বিষিয়ে তুলবো ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, যারা এ সকল কুলাঙ্গার, চিহ্নিত চাঁদাবাজ, বালু খেকো, এ সকল লোকজনের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে লেখালেখি হচ্ছে, কারা করছে এটা স্পষ্ট ফেনীবাসীর কাছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি এ সকল লোকজনদেরকে বিভিন্ন রাজনৈতিক নেতারা, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তারা বিভিন্ন ভাবে আশ্রয় প্রশ্রয় দেন। তাদেরকে ডেকে নিয়ে ছবি উঠায়া ফেসবুকে পোস্ট করে কি মেসেজ দিতে যাচ্ছেন? আমাদের ক্যামেরার লেন্স আপনার দিকে ঘুরতে বিন্দুমাত্র চিন্তা করবে না। আমরা সুযোগ দিতে চাই, কোন অন্যায়কারীকে যদি রাজনৈতিক ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে প্রতিষ্ঠিত করতে চান, ফেনীবাসীকে যদি অদৃষ্ট করে চান, আমরা আপনাদের জীবন অদৃষ্ট করে দেব। দর্শক, এখন যার বক্তব্য শুনেছেন তিনি হচ্ছেন সময় টেলিভিশনের সাংবাদিক আতিয়ার সজলও তার বক্তব্যে ফুটিয়ে তুলেছেন যারা সাংবাদিকের উপর হামলা এবং অত্যাচার, নির্যাতন চালাবেন, তাদের বিরুদ্ধে ক্যামেরার লেন্স মুহূর্তের ভিতরে ঘুরে যেতে কোনো সময় নেবে না। তার বক্তব্য এমনটি বেশি উঠেছে। এরপর শুনবেন আপনারা দৈনিক ফেনীর সময়ের সম্পাদক ও ফেনীর বিশিষ্ট সাংবাদিক শাহাদাত হোসেনের বক্তব্য। কিছু চামচা চাটুকারকে লালন পালন করেছে, তারা তখনও সাংবাদিকদের চরিত্র হনন করেছে, তারা তখনও সাংবাদিকদের বিপক্ষে দাঁড়িয়েছে। এখনো এরকম কিছু সাংবাদিক নামদারি রয়েছে যারা সব সময় তারা এই সাংবাদিকতার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে, তারা সাংবাদিকদের সঙ্গে থেকে সাংবাদিকতার মুখোশে সাংবাদিকতার পোশাক পরে তারা সব সময় এই সকল সাংবাদিকদেরকে মামলার পেছনে তারা ইন্ধন দিয়ে থাকে। আমরা বলতে চাই, এই সকল ইন্ধনকারীদেরকে লালন পালন করে আপনারা কেউই রেহাই পাবেন না। প্রিয় দর্শক, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেনের বক্তব্য শুনেছেন। এরপর আরেকটি বক্তব্য শুনবেন, তারপর আমি আমার অনুষ্ঠান শেষ করব। সাহেবকে বলবো যে লোক দেখানো গ্রেপ্তারটা আপনারা বন্ধ করেন, ওইটা করবেন না। এই জন্য আপনি গ্রেপ্তার করে তুলে দিলেন, 3 দিন পরে সে জামিনে বাইরে যাবো, আর সে বিদ্যাঙ্গুলি দেখাবো যে কি হয়েছে, আমি তো বাইরে গেছি। হ্যাঁ না, আপনি তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন, কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করেন। ঘটনার ইন্ধন কারা দিছে, ঘটনার পেছনে কারা, তাদের ইন্ধন কারা এই ঘটনাটা করেছে। সুতরাং ইন্ধনকারী কে তাকে চিহ্নিত হয়ে আইন মুখস্থ করলে হয়েছিল, তার জন্য সন্দেহ হয়ে আমার সন্দেহের কোনো কাম নাই। আমার কথা হচ্ছে যে আপনারা তাদেরকে রিমান্ডে নেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনাটা বেরিয়ে আসবে কারা ঘটনার ইন্ধনদাতা, কারা ঘটনার উৎসাহিতা, তাদের পরামর্শে এই ঘটনাটা ঘটেছে। প্রিয় দর্শক, সাংবাদিক সজীবের উপর হামলার প্রতিবাদে ফেনী প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতি ফেনীর প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা
জনাব আবু তাহের ভাইয়ের সমাপনী বক্তব্য শুনেছেন আপনারা। আমি এই মামলায় প্রকৃত যারা জড়িত, যে সকল আসামিরা প্রকৃত ঘটনার সাথে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার এবং খুব দ্রুত সময়ের মধ্যে তাদের দৃষ্টান্তমূলক বিচারের আবেদন ফেনী জেলার ঊর্ধ্বতন থেকে সকল ধরনের প্রশাসনের কাছে জানিয়ে আজকের মতো আমার সময়ের কত অনুষ্ঠান এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।